উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণী রথতলার একদম ঠিক সামনে। কল্যাণী রথতলার এবছরের নিবেদন মথুরার শ্রীকৃষ্ণ বলরাম মন্দির। কেমন কি প্রস্তুতি হয়েছে তোমরা আমার ব্যাকগ্রাউন্ড থেকে আশা করি বুঝতেই পারছো। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। ঘড়িতে সময় বলছে প্রায় 10টা 10। আমি চলে এসেছি কল্যাণী রথতলা পুজো প্রাঙ্গণের একদম ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, 63তম বর্ষে এবছরের নিবেদন মথুরার নিয়মান শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরের আদলে মণ্ডপসজ্জা করা হচ্ছে। আর খুঁটি পুজো হয়েছিল 17ই জুন 2026। এই সাইডেও যেমন ব্যানার দেওয়া রয়েছে শ্রীকৃষ্ণ বলরাম মন্দির। আমি যেহেতু কল্যাণী ITI মোড় থেকে আসলাম, আমরা এই দিকটা দিয়ে চলে যাচ্ছে কল্যাণী, আর এই দিকটা চলে যাচ্ছে কাঁচরাপাড়া বাগমোড়। মানে কাঁচরাপাড়া বাগমোড় থেকে তোমরা খুব সহজে চলে আসতে পারো। তোমরা কাঁচরাপাড়া স্টেশন নেমে অটো করে কাঁচরাপাড়া বাগমোড় এসে তোমরা এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে মোটামুটি 10 মিনিটের হাঁটা পথেই চলে আসতে পারো কল্যাণী রথতলা পুজো প্রাঙ্গণের একদম ঠিক সামনে। ল্যান্ডমার্ক যদি তোমাদেরকে বলি, ঈশ্বরগুপ্ত বিদ্যা মন্দির, কল্যাণী চক্র, তোমরা আশা করি দেখতেই পাচ্ছ, এটাই ল্যান্ডমার্ক। আর এখান থেকেই আমরা আস্তে আস্তে করে পুজো প্রাঙ্গণের দিকে প্রবেশ করছি। আগের দিন যখন আমি এসেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম প্যান্ডেলে বাঁশ বাঁধার কাজ করা হয়েছিল এবং মাঝামাঝি অংশে সেরমভাবে কাজ এগায়নি। আর এখন যেটা দেখতে পাচ্ছি, অনেকটাই পরিমাণে কাজ এখানে এগানো হয়ে গেছে। উৎসবের অঙ্গনে চলে আসলাম কল্যাণী রথতলা পুজো প্রাঙ্গণের একদম ঠিক সামনে। বিগত বেশ কিছুদিন যেহেতু বৃষ্টি হচ্ছে আর বাচ্চারা যেহেতু ফুটবল খেলে, তাই জন্য এই জায়গাগুলোর মধ্যে পুরো কাদা কাদা হয়ে আছে। এই কাদাগুলোকে সামলেই আমাদেরকে সামনের দিকে যেতে হবে। সামনের দিকে যেমন অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে এই সাইডে, এবং এই সাইডেও অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে। এখানে যেমন কাঁচা কাঁচা বাঁশও অনেক পড়ে রয়েছে। আর প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতে পাচ্ছি। রাত দিন জেগে কিন্তু কাজ করা হচ্ছে। আজ সবার দাঁড়িয়েছিলাম ঈশ্বরগুপ্ত বিদ্যালয়ের একদম ঠিক সামনে। ওখান থেকে বেরিয়ে একদম এই যে সাইডটা রয়েছে, এই সাইড থেকে আমরা চলে এসেছি এখানে যে বাঁশগুলো রাখা রয়েছে তার ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, এখানে যেমন বড় বড় বাঁশ রাখা রয়েছে, আর এখানে বাঁশ কেটে বাঁশ কাটার যে টুকরো সেগুলো কিন্তু পড়ে রয়েছে। এখানেও যেমন অনেক অনেক বাঁশ রয়েছে, ছোট বড়, এবং এদিকেও অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে। আগের দিন যখন এসেছিলাম তখন এই সাইডের যে কাজ অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছিলো। আর এখন যেটা দেখতে পাচ্ছি, এই সাইডের কাজও অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। এই সাইডের তুলনায় এই সাইডের কাজ কিন্তু অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। এবছরের নিবেদন কৃষ্ণ বলরাম মন্দির। যদি তোমাদেরকে দেখাই, প্রথমে দড়ি দিয়ে মাপ নেওয়া, মানে প্রথমে তোমাদেরকে এই সাইডটা আমি দেখাচ্ছি, দড়ি দিয়ে মাপ নেওয়া, তারপর বাঁশগুলোকে দাঁড় করানো এবং মাচা করে বাঁধা রয়েছে। তারপরে বাঁশগুলোকে কিন্তু স্কোয়ার আকারে বাঁধা রয়েছে। সাইডে বাঁশ বাঁধার তুলনায় এই সাইডের বাঁশ বাঁধার কাজ যেমন অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। নিচের দিকে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে। আর মাঝামাঝি বরাবর যদি তোমাদেরকে দেখাই, এদিকেও বাঁশ বাঁধার কাজ অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। দেখো, প্যান্ডেলটা কিন্তু আস্তে আস্তে করে সামনের দিকে এগাচ্ছে। দিন রাত জেগে যেহেতু কাজ করা হচ্ছে, তাই জন্য এখানে কিন্তু লাইটের ব্যবস্থা করা রয়েছে। পুজোর আর বাকি কিন্তু অল্প কিছু দিন। যদি তোমাদেরকে দেখাই, ওপরের দিকে যেমন ছাউনি মতন করে দেওয়া হয়েছে, এই দিকটায় আমি পরে আসছি। তার আগে তোমাদেরকে আমি এই সাইডটা দেখাচ্ছি। মাঝামাঝি দিকটায় আমি একটু পরে আসছি, তোমাদেরকে এই সাইডটা আমি দেখাই। এই সাইডে বাঁশ বাঁধার কাজ যেমন অনেকটাই পরিমাণে এগানো হয়েছে, এই সাইডে বাঁশ বাঁধার কাজ যেমন আরও তার তুলনায় অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। এদিকেও যেমন অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, নিচের দিকেও অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, এই সাইডেও যেমন অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে। এখন যেমন মাঠ মানে ফাঁকা রয়েছে, বিকালবেলা যখন আগের দিন এসেছিলাম তখন মাঠের মধ্যে বাচ্চারা ফুটবল এবং দাদারা কিন্তু এই সাইডে ক্রিকেট খেলছিল। আর যেটা তোমাদেরকে মানে এখন আমি দেখাতে হয়তো পারছি না। আর যদি তোমাদেরকে এই সাইডটা আমি দেখাই, এখানেও যেমন দড়ি দিয়ে মাপ নেওয়া হয়েছে, তারপর বাঁশগুলোকে পুঁতে মাচা মাচা করে বাঁধা হয়েছে। তারপরে কিন্তু যেটা দেখতে পাচ্ছি, বাঁশগুলো কিন্তু আস্তে আস্তে করে মানে প্যান্ডেলটা কিন্তু সামনের দিকে এগানো হচ্ছে। আর প্যান্ডেলের যে কাজ 35 to 40% মতন এগানো হয়ে গেছে। আর এইখান থেকেই আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব এবং তোমাদেরকে দেখাবো। বাঁশ বাঁধার কাজ অনেকটাই পরিমাণে করা হয়েছে, এই সাইডেও বাঁশ বাঁধার কাজ অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। আর যদি মাঝামাঝি বরাবর থেকে তোমাদেরকে আমি দেখাই, দেখো মাঝামাঝি থেকেও কিন্তু বাঁশের কাজ হয়ে যাওয়ার পর ভেতরের দিকে কিন্তু তিরপল লাগানোর কাজও হয়ে গেছে, এবং বাইরের দিকে প্যান্ডেলের কাজ কিন্তু আস্তে আস্তে করে এগানো হচ্ছে, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। সামনের দিকেও যেমন বাঁশ বাঁধার কাজ করা হচ্ছে। আর এখান থেকে যদি আমি একটু সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাই, নিচের দিকে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, সামনের দিকেও বাঁশ পড়ে রয়েছে, এবং এখানে কিন্তু বাঁশ রাখা রয়েছে।
আর এই জায়গাটা যদি তোমাদেরকে দেখা, এখানে দড়ি দিয়ে কিন্তু প্যান্ডেলটা কিন্তু পুরো টান টান করে রাখা হয়েছে, যাতে কোনো কারণে প্যান্ডেলে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়। এই সাইডে যেমন করা নেই, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। আর সামনের দিকে যদি এগিয়ে যাই, প্যান্ডেলটা দেখো আস্তে আস্তে করে সামনের দিকে এগানো হচ্ছে, মানে এই সাইডেও যেমন এগানো হচ্ছে, এই সাইডেও তেমন এগানো হচ্ছে। এখানে যেমন বাসগুলোকে দড়ির আকারে বাঁধা, মানে দড়ির আকারে মাপ নিয়ে রাখা হচ্ছে, তারপর কিন্তু বাসগুলোকে পোতা এবং বাঁধা রয়েছে। এই সাইডেও কিন্তু বাসগুলোকে পোতা এবং বাঁধা রয়েছে। আর এখান থেকে আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকটায় প্রবেশ করব। আজ সবার মন প্যান্ডেলের কাজ কিন্তু জোর কদমে চলছে। এর আগের দিনের তুলনায় আজকের কিন্তু কাজ অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। যদি আস্তে আস্তে করে এই যে রাস্তাটা রয়েছে, মানে মেন গেটের, মানে এটা এখন আপাতত মেন গেট তো আমি জানি, কারণ আমি বেশ কিছু বছর ধরে আসছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি। আমি ওই সাইড দিক ঘুরে তোমাদেরকে দেখাই। আর যদি ভেতরের দিকে প্রবেশ করি, সামনের অংশটার মধ্যে অনেক অনেক বাঁশের ব্যবহার করা হয়েছে এবং তিরপলের যে কাজ, যেখানে মাতৃ প্রতিমা থাকবে, সেই তিরপলের কাজ ওখানে অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। ভেতরের দিকে যেমন বাঁশের, মানে বাঁশের যে চটা, সেই চটার কাজও কিন্তু করা হচ্ছে এখানে, কিন্তু যেটা তোমাদেরকে দেখাতে পারছি। আর উপরের দিকটা যদি তোমাদেরকে দেখাই, দেখো তিরপলের কাজটাও অনেকটাই পরিমাণে এগানো কিন্তু হয়ে গেছে। মানে এই সাইডেও যেমন তিরপল দেওয়ার কাজ হয়ে গেছে, এই সাইডে এখনো হয়নি। আর মাঝামাঝি বরাবর যেমন তিরপলের কাজ অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। এই রয়েছে মেন গেট। মেন গেট থেকে আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে চলে আসলাম। আর যদি তোমাদেরকে দেখাই, এখানে বাঁশ বাঁধার অনেক দড়ি পড়ে রয়েছে, নিচের দিকে বাঁশের চটা পড়ে রয়েছে, এই সাইডেও যেমন বাঁশের চটা পড়ে রয়েছে, এই সাইডেও যেমন, এই সাইডটা যদি তোমাদেরকে দেখাই, এদিকেও যেমন বাঁশ দিয়ে মাচা মতন করে ঠেকনার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এদিকেও কিন্তু করা রয়েছে। আর যারা কর্মচারী, যারা কাজ করেন, তারা কিন্তু এই জায়গাটার মধ্যে থাকেন, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। আর যদি তোমাদেরকে দেখাই, প্রস্তুতি পর্বের কাজগুলো কিন্তু চলছে পুরো জোর কদমে। তোমাদের সুবিধার্থে বলে রাখি, ওই রয়েছে মেন গেট, আর বেরানোর জন্য দুটো গেট করা হয়েছে। এখানেও যেমন একটা গেট করা হয়েছে, এদিকেও একটা গেট করা হয়েছে। আর প্যান্ডেলের 3 সাইডে, মানে এই সাইডে, ওই সাইডে এবং এই সাইডে বাঁশ দিয়ে মাচা মতন করে দেওয়া হয়েছে, প্যান্ডেল যাতে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি না হয়। এবং প্যান্ডেল তৈরি করার জন্য মোটা মোটা গাছেরও পর্যন্ত এখানে ব্যবহার করা হয়েছে। নিচের দিকে এখানেও কিন্তু অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে। তোরের দিকটা তোমাদের ঘুরে দেখালাম। আর এই রয়েছে খুঁটি পুজোর খুঁটি, ঝড় জল বর্ষার জন্য সেরকম হয়তো তোমরা বুঝতে পারবে না, কিন্তু এখানে যে প্লাস্টিকের মালাটা দেওয়া রয়েছে, এই মালার জন্য আমি বুঝতে পারলাম। আর দেখো, যেটা তোমাদেরকে বলছিলাম, প্যান্ডেলটা তৈরি করার জন্য এবং ঝড় জল বর্ষা যাতে ভেঙে না পড়ে, তাই জন্য মোটা মোটা কিন্তু গাছেরও পর্যন্ত ব্যবহার করা হয়েছে চারিপাশে। কল্যাণী রথতলার এবছরের নিবেদন মথুরার নবনির্মাণ কৃষ্ণ বলরাম মন্দির। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো। যত যত কাজ এগাবে তোমাদের সাথে শেয়ার করে যাব। আগের সপ্তাহে যখন আমি এসেছিলাম, তখন তোমাদেরকে দেখিয়েছিলাম প্যান্ডেলের যে কাজ চলছিল পুরো জোর কদমে। আর এখন যেটা দেখতে পাচ্ছি, অনেকটাই পরিমাণে কাজ এখানে এগিয়ে গেছে। কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। তখন যেন টাটা বন্ধুরা।